দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের মাথার চুল কাটার ডিজাইন আমরা অনুসরণ করি বিভিন্ন নর্তকীদেরকে, খেলোয়াড়দেরকে আমরা অনুসরণ করি, চলচ্চিত্রের দুশ্চরিত্র মানুষদেরকে আমাদের যুবকরা অনুসরণ করে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জালিম এই নায়ক, গায়ক আর বিভিন্ন অমুসলিম ব্যক্তিদেরকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কি? মুসলমান, রোজা একটি ইবাদত, সেই ইবাদতটাও যেন ইহুদিদের সাথে মিশে না যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা রোজা রাখে একটা, আর তোমরা 10ই মুহররম আশুরাতে রোজা রাখবা 2টা। তো রোজার মতো একটি ইবাদত, সেটিও যেন কাফির মুশরিকদের সাথে মিশে না যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাখতে বলেছেন কয়টা? রোজা একটি ইবাদত, এটাও যেন তাদের সাথে মিশে না যায়, তাদের মতো না হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল খেলাফ করতে বলেছেন। অথচ আজ আমাদের মুসলমানদের সন্তানেরা, মুসলমান যাকাত ফরজ হওয়ার পরও অনেকে দেয় না, কুরবানি ওয়াজিব হওয়ার পরও মুসলমান অনেকে কুরবানি দেয় না, মুসলমান হজ ফরজ হওয়ার পরও অনেকে হজ করে না। চলতে কষ্ট হয়, চলতে আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরও কুরবানি করে না, যাকাত দেয় না, ঠিকমতো সাদাকাতুল ফিতর আদায় করে না। কারা আদায় করে না? যারা সামর্থ্যবান। বলেন যারা কি? সামর্থ্যবান হওয়ার পরেও মুসলমান হজ করতে চায় না, যাকাত দিতে চায় না, কুরবানি করতে চায় না। পক্ষান্তরে কিছু ব্যক্তি সামর্থ্য নাই, চলতে কষ্ট হয়, এরপরও কিছু খাক বা না খাক, তাকে তার ছেলের জন্মদিন পালন করতেই হবে, তারে ফুটানি করে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করতেই হবে। যে ব্যক্তির সামর্থ্য নাই, সেও চেষ্টা করে এখন তার ছেলের জন্মদিন পালন করতে। কেন? হুজুর পোলাপান কথা শোনে না। আপনার কপালে দুর্গতি। কথা বলে ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে বলেন, ও দুনিয়ার ঈমানদারগণেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা 2টা জিনিস থেকে সাবধান থাকবা। তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন আল্লাহ থেকে দূরে না নিয়ে যায়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমরা তোমাদের সন্তান আর সম্পদের কাছে যদি হেরে যাও, তারা যদি তোমাদেরকে আল্লাহ থেকে যদি দূরে সরায় নিয়ে যায়, মনে রাখিও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। কি হয়ে যাবা? তোমরা বিপদগামী হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ছেলেকে মহব্বত করেন, গাড়ি বাড়ি কিনে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলে বায়না ধরছে, আব্বা ঘরে টেলিভিশন লাগবে, খেলা চলে, খেলা দেখতে হবে, বাবা জন্মদিন অনুষ্ঠান করতেই হবে, বাবা প্রতিবেশীর সবার বিয়েতে বাদ্য বাজে, গান বাজে, আমার বোনের বিয়েতেও বক্স নিয়ে আসতে হবে, গানের আয়োজন করতে হবে, বাবা সবার বিয়েতে গায়ে হলুদের আয়োজন হয়, আমাদের বাড়িতেও ছাদের উপরে গায়ে হলুদের আয়োজন করতে হবে। ছেলের এই কথাগুলো কি মানা যাবে? মানা যাবে? যদি বলেন, হুজুর আমার ছেলে কথা শোনে না, আমি প্রতিবাদ করলে ঘরে থাকতে পারবো না, তাহলে আপনার সামনের দিনগুলো হবে অত্যন্ত ভয়াবহ। এখনই ছোট বাচ্চা আপনার কথা শোনে না, তো তার ভবিষ্যৎ তো পড়ে আছে। কথা বলেন ঠিক কি না? কাজী যেই বাপ, যেই পরিবারের চিফ অফ কমান্ড, পরিবারের মুরব্বী, দিনের ব্যাপারে যত বেশি কঠোর হবে, ছেলেরা করুক চাই না করুক, ঘরে থাকুক চাই না থাকুক, পরিবারের লোকজন সম্পর্ক রাখুক বা না রাখুক, আমার ঘরে দিন বিরোধী, কোরআন বিরোধী কোনো কিছু করা হবে না, করতে দেওয়া হবে না। তাতে আমার ভাই সম্পর্ক রাখুক চাই না রাখুক, তাতে আমার স্ত্রী থাকুক চাই না থাকুক, তাতে আমার সন্তান থাকুক চাই না থাকুক, কিচ্ছু আসে না। যে ব্যক্তি আল্লাহর জন্য ওইভাবে যত শক্ত হবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা, তার সম্মান আল্লাহ পাক তত বেশি বাড়িয়ে দিবে। যার উজ্জ্বল দৃষ্টান্ত এই কুরবানির আলোচনা চলে গেল।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ছেলের গলায় ছুরি চালিয়েছেন। তো আমাদের আব্বা যদি আল্লাহর খুশির জন্য নিজের ছেলের গলায় ছুরি চালাইতে পারে, আমরা কি আল্লাহর খুশির জন্য ছেলের দিন বিরোধী চাওয়া, মেয়ের দিন বিরোধী চাওয়া, এগুলোকে আমরা প্রত্যাখ্যান করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারদেরকে ইসলামী পরিবার হিসেবে